হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাক্ষী দে আর আপনারা দেখছেন নিউজ টুডে। আজকে অনুষ্ঠানটি একটি ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম যেটি আমরা শুরু করতে চলেছি। আমাদের অনুরোধে আপনার এই জিনিসটা আজকে যে ইন্টারঅ্যাকশন অন ট্রাফিক অ্যাকসেপ্ট করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। Going to build up and soon we make it. So sir, now our যেটি পথ নিরাপত্তা কেন্দ্রিক এবং সাবধানতা কেন্দ্রিক এবং যেটা লাইফ স্যার ডিসি ট্রাফিক মহাশয় স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখা। प्रत्येक समय पुलिसिंग मध्ये अनेकटा विंग আছে তার মধ্যে ট্রাফিক जो विंग আছে खास করে কলকাতা শহর जो रकम शहर আছে ये शहर मध्ये ट्रॅफिक और पब्लिक এর इंटरॅक्शन এত বেশি আছে जो মানে ভারতবর্ষে আপনি কোনো সিটি मध्ये এটা পাবেন না। এর কারণ এটা আছে কলকাতা সিটি এরকম সিটি আছে কি যে সিটি মধ্যে হিস্টোরিক্যালি পুরানো শহর আছে তার মধ্যে আবার নতুন ডেভেলপমেন্ট মডার্ন ডেভেলপমেন্টস আছে ওটা একটা মেল আছে। তো এই দুটোই মানে বেসিক্যালি এটা ইস মেট্রোপলিটন সিটি কে ট্রাফিক और পুলিশিং করা মানে অনেকটা ডিফিকাল্ট কাজ আছে কেন পুরানো और নতুন এই দুটোকে সঙ্গে নিয়ে চালানো যে এক বড় কাজ থাকে ওটা আমার ট্রাফিক উইং মোটামুটি ভালোভাবে এটা পার করছে দায়িত্ব। অনেক সময় হতে পারে পাবলিক মধ্যে অনেক কোশ্চেন থাকতে পারে কি ট্রাফিক ইয়ে করে ও করে, বাট আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারবো কি কলকাতা ট্রাফিক পুলিশ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রাফিক ইউনিট অফ দ্য কান্ট্রি। তো এখানে যত মানে যত রেগুলেশনস और रूल्स ফলো করার আমি যে চেষ্টা করি আর নতুন নতুন ইনিশিয়েটিভ নিই আমি এর পিছনে একটা স্টাডি থাকে। আমার কলকাতা ট্রাফিক পুলিশ মধ্যে আমরা এখানে একটা প্ল্যানিং এন্ড সার্ভে বলে একটা আমার ইউনিট আছে
जो प्रत्येक समय ওটা হতে পারে আপনার ওটা রোজ কি ইন্টারাকশন নেই নর্মাল পাবলিক ইন্টারাকশন কার সঙ্গে থাকে जो সার্জেন্ট এমভি অ্যাক্ট এনফোর্স করছে এনফোর্সমেন্ট আমার 100 যদি পার্সেন্ট আমার কাজ থাকে তার মধ্যে 5% এর কাজ আছে বাট 95% जो আছে ব্যাক দ্য স্টেজ থাকে আমার তো ওটা আমি ও জন্য অনেক ভাবে পাবলিক এটা জানে না কি মানে ট্রাফিক পুলিশ ব্যাক দ্য স্টেজ কি করে এখানে আমি এটাই বলতে পারবো কি কলকাতা ট্রাফিক পুলিশ এখন কান্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য অ্যাডভান্স ইন টেকনোলজি আছে এখানে যত ধরনের ক্যামেরা আছে তারপরে টেকনোলজিস আছে ওটা অন্যান্য ইউনিটে মানে ভারত দেশে যে অন্যান্য সিটিজ আছে আমার এখান থেকে আসে আমার ট্রাফিক কন্ট্রোল রুম তারপরে আমার ট্রাফিকের সিস্টেম কি রকম আছে আমার ডিপ্লয়মেন্ট প্যাটার্ন কি রকম আছে আমার বিট প্যাটার্ন কি রকম আছে এটা দেখে স্টাডি করে যায় তো আমার এটাই আপনাকে এখানে যে বসে লোক আছে ওনার একটা কোশ্চেন আছে কি আপনার মাথা কত ইম্পর্টেন্ট আছে और আপনার জীবন কত মূল্যবান আছে এটা আপনাকে নিজেকে ভাবতে হবে और যখন আপনি রোড ব্যবহার করছেন শুধু আপনার জন্য না তো বাকি যে রোড ইউজার আছেন ওনার জন্য और সবার জন্য আপনার মাথাকে আপনি সেভ করার জন্য আপনাকে কি করতে হবে আমাকে বলতে হবে না এটা আমার আপনার কাছে কোশ্চেন রইল কি একটা মোবাইলকে আপনি যদি প্রোটেক্ট করার জন্য আপনি যদি একটা কভার আপনি নিতে পারবেন তো আপনার মাথা কত মূল্যবান আছে এটা আপনি চিন্তা ভাবনা করবেন আর ওটাই ভাবনা করে ওকে কিভাবে প্রোটেক্ট করতে হবে এটা আপনি নিশ্চয়ই রোড সেফটি শুধু আমার জন্য না রোড সেফটি প্রত্যেকের জন্য আছে और প্রত্যেক রোড ইউজার জন্য আছে শুধু আমার সেফটি না তো আমার সঙ্গে যত লোক রোড উপরে ব্যবহার করছে ওনার সেফটির জন্য দরকার আছে এটা এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি জয় হিন্দ আগে যেহেতু ডিসি নর্থ বা ডিসি সেন্ট্রাল ছিলাম প্রবলেমগুলো সবই আমার জানা এই সিটিতে আপনারা যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখলেন যে এই যে প্রবলেম যেগুলো আছে আমাদের সিটিতে মোস্ট প্রবাবলি 7% এরকম রোডের রোড আছে আমাদের টোটাল এরিয়া 7% হচ্ছে ফর ভেহিকুলার ট্রাফিক মানে ব্ল্যাক টপ বলতে যেটা আমরা বলি তো এখানে ফুটপাথ একটা সমস্যা আছে পার্কিং একটা বড় সমস্যা আছে সেন্ট্রাল এবং নর্থ কলকাতাতে ম্যাক্সিমাম লোকের কি আছে গ্যারেজ সাফিসিয়েন্ট গ্যারেজ কিন্তু নেই সবাই কি আছে রাস্তায় পার্কিং করে দিয়ে চলে যায় তো এটা রেগুলার বেসিসে আমাদের টিম রেগুলার বেসিসে করে রেকার দিয়ে গাড়ি তুলে নিয়ে যাওয়া হয় রিপিটেডলি কেস হচ্ছে কিন্তু সামহাও এটা এখনো সমস্যাটা সলভ করা যায়নি তো এটা আমরা রেগুলার বেসিসে এটা আমাদের প্রসেস থাকে যাতে রাস্তাটাকে ফ্রি রাখা যায় এছাড়াও বলবো যে ইললিগাল পার্কিং ছাড়াও লিগাল পার্কিং কিন্তু প্রচুর আছে মানে যে জানে না সে তো ভাববে যে গাড়িগুলো এখানে পার্কিং করে দিয়েছে কিন্তু মানে লিগাল এটা কিন্তু লিগাল পার্কিং আছে আমাদের অ্যাসোসিয়েশন হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন আর ট্রেড অ্যাসোসিয়েশনকে আগে তোমরাও জানো সবাই জানে আগে কোনো লোকই পাত্তা দিত না এখন আমরা ট্রেডারের জন্যে লড়ে যাচ্ছি কারণ ভারতবর্ষে আর কিংবা আমাদের ধরো স্টেটে নাম্বারস কারা ট্রেডার যদি ব্যবসায়ীদের খোঁজা যায় তাহলে দোকান বলো ট্রেডিং বলো সব সে করে ট্রেডাররা করে তো আমি ট্রেডারের জন্য যখন আমাদের অ্যাসোসিয়েশনের নাম কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস তো আমি গতবারে তুমি জানো যে করলাম তার আগে ব্যবসায়ী সম্মেলন করলাম তার এখন এটা আজকে করলাম তারপর আগামীও ফেব্রুয়ারি মাস মধ্যে আরও 2-3টে প্রোগ্রাম আছে সেটাও ট্রেডের ভালোর জন্যে আমি চাই যে ট্রাফিকের সমস্যাগুলো রোজ যে ছিল সে ট্রাফিকের সমস্যাগুলো মানে আমরা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ঠিক করি এখন যদি আমি শুধু কমপ্লেন করতে থাকি তাহলে হবে না যেরকম নিউ মার্কেটে গেটের ব্যাপার ছিল ব্লকেজটা আর অনেক কিছু থাকে হকারতেও তাদেরও ব্যবসা করতে হবে তারও খেতে হবে তারও ব্যবসা করে খেতে হবে তারা তো কোনো হিউম্যান বিং
তো আমি এইভাবেই চালিয়ে যাব, আর নো ডাউট এটা আমি শুধু ট্রেডারে ভালোর জন্য করছি। ওটা উদ্যোগ নিয়েছে আমাদের সিডব্লিউবিতে থেকে তারা নিয়েছে, আমি অ্যাজ এ ট্রেজারার আমি এটাকে ধন্যবাদ জানাচ্ছি এই ইনিশিয়েটিভে ট্রাফিক পুলিশকেও, যারা আজকে সবাই এসেছিলেন, আমাদের প্রবলেম শুনেছেন, আমাদের মেম্বারের প্রবলেম শুনেছে, বড়বাজার থেকে, নিউ টাউন থেকে নিয়ে আলিপুর থেকে যেগুলো ট্রাফিকের প্রবলেম হয়েছে উনি শুনেছেন। আমি আশা করি উনি এটা ইমপ্লিমেন্ট করবেন, এতে অনেক সুবিধা হবে। তো আপনারা দেখছেন গ্রাফ অনেক কমে গেছে, মৃত্যুর সংখ্যা আগে অ্যাক্সিডেন্ট অনেক মারা যেত, 2016-তে 400 ছিল, এখন 2025-এ 154 ছিল। তো আমি চাইছি ট্রাফিক পুলিশ যদি উদ্যোগ নেয়, ভালো কাজ করে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে, আমাদের সেফ লাইফে যেটা আমাদের উদ্দেশ্য, ওটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওটা সাকসেস হবে। ধন্যবাদ। হ্যাঁ দিয়েছে, ওখানে আমাদের অলরেডি নো পার্কিং জোন আছে, কিন্তু তাও সত্ত্বেও ওখানে কিছু অ্যান্টি সোশ্যাল লোক আছে, তারা বাইক লাগিয়ে দেয়, গাড়ি লাগিয়ে দেয়। ওটার জন্য আমার বলেছি, উনি ওটা বলছেন দেখব, আমি আশা করি ওটা প্রবলেম সলভ হবে। बहुत ही अच्छा प्रोग्राम था ऑर्गेनाइज्ड बाय कॉन्फेडरेशन ऑफ वेस्ट बंगाल ट्रेड एसोसिएशन। करीबन 100 एसोसिएशन के हेड्स आए थे आज। कोलकाता ट्रैफिक पुलिस के साथ मीटिंग था और 3 दिन पहले भी कोलकाता पुलिस के साथ मीटिंग था। तो आज पूरे ट्रैफिक के बारे में जानकारी मिली, कैसे पुलिस डिजिटल कैमरा से आजकल स्पीड पे कोई भी रेगुलेशन बाईपास कर रहा है, उस पर रुकावट कर रहे हैं, उस पर तुरंत एक्शन ले रहे हैं। सेफ्टी के ऊपर पूरा फोकस किया जा रहा है। साथ में आज फाडा फेडरेशन ऑफ ऑल इंडिया ऑटोमोबाइल डीलर एसोसिएशन ने 1100 हेलमेट का योगदान किया है कोलकाता पुलिस को। बहुत ही अच्छा मीटिंग रहा। बड़ा बाज़ार के हॉकर्स और जो और भी ट्रैफिक जाम है और जो बहुत इश्यूज़ है जो कलकत्ता में चलते हैं, उसको लेके बात हुई और कैसे कैसे सावधानी बर के और आगे बढ़े और मतलब सेफ्टी और प्रिकॉशन लेके चले। तो बहुत अच्छा कुछ आज जानकारी मिला और अच्छा इंटरेक्टिव लाइव Q&A था, क्वेश्चन एंड आंसर्स भी चल रहे थे। पब्लिक ने ऑटोमेटिक अपने अपने क्वेश्चंस रखे, अपने अपने इश्यूज़ बताए और उसका सल्यूशन भी जो हमारे कोलकाता ट्रैफिक पुलिस के हेड्स हैं उन्होंने बोला लिया जाएगा तुरंत ही।